ওই গান শুনবি না। কোরআনুল কারীমের সূরা রুমের আয়াতের তাফসীর খুলে দেখো রে যুবক। আল্লাহ ডাক দেয়া কয় ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। যারা নেককার হবে, দিনদার হবে, ঈমান পাকানি দুনিয়া থেকে যাবে যুবক। আল্লাহ কয় রে যুবক, গান শুনতেই তো চাইছিলি, গানের পাগল ছিলাম, আল্লাহ গানের স্টুডিও বানাই দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবেন আল্লাহ, কুদরতি বৃক্ষ রোপণ করে তার ডালে ডালে পাতায় পাতায় এমন কুদরতি মিউজিক আল্লাহ ফিটিং করে দিবে, আর এত সুন্দর আওয়াজ আসবে যুবক, জীবনে কোনোদিন তুমি সে আওয়াজ শোনো না। এ যুবক, তুমি দুনিয়ার নেশা খেয়ে নেশাখোর হয়ে মেয়াদ উত্তীর্ণ বোতল খাইয়া রে যুবক, তোমার তার এলোমেলো হয়ে যায়, রাস্তা দিয়া যায়, সাইডের বিদ্যুতের পিলারে ঠেলে আর গাড়ির মাঝখানে কে ঢুকাইল। কথা কয়, আমি নিজে দেখছি এটা ঠেলতে মাঝখানে গেড়া দিল রে, ঠিক না? আসলে কেটা মাঝখানে না সাইডে, কিন্তু হ্যাঁ বুঝতে পারতেছে না কোন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? তোমার তার এলোমেলো হয়ে যায় যুবক, নেশা কইরা বাসায় আইসে বউরে জড়ায়া ধরে কয় আম্মা জান কেমন আছেন? কারণ লা ইউফাররিকু বাইনাল মা'i ওয়াল বউই, কে মা আর কে বউ পার্থক্য করার তার ক্ষমতা নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, শরাব পান করবি না, কারণ শরাব সমস্ত অশান্তির মূল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতের মধ্যে শরাব পান করাবেন। সূরা মুহাম্মাদের আয়াত আল্লাহ ডাক দেখায় মাতাদুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসি ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ ডাক দেয়া কয় যারা নেককার হয়ে দিনদার হয়ে 35 নাইট কি বর্জন করে, ভ্যালেন্টাইন ডে কি বর্জন করে, যারা নেককার হয়ে দিনদার হয়ে এমন একটি রাত্রিতে যারা নাখালপাড়া এলাকাবাসীর উদ্যোগে আব্দুল মজিদ হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে একটি জান্নাতি মাহফিল যারা কাটাই শুনে যুবক, আমি আল্লাহ এক বোতল দুই বোতল নয়, তোর জন্য জান্নাতের মধ্যে 4টা নহরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদ, পিওর পানির মিনারেল পানির ব্যবস্থা করব রে। তোমার দেশের মাম পানি বলো, অন্য কোনি পানি বলো, ওইটার বোতলের মধ্যে লেখা থাকে একটু বেশি পিওর। বোঝা গেল পিওরের মধ্যে যেহেতু বেশি লাগাইছে, নিঃসন্দেহে তার মধ্যে ভেজাল আছে। পিওর তো পিওর, তুই আবার বেশি লাগাইছস কা, বোঝা গেল এখানে কোনো কিন্তু আছে। এই পানি খাইলেও দেখা যায় পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়। আল্লাহ কই না না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য একটি নহর ব্যবস্থা করে দেব রে। আনহারুম মিন মাইন গায়রি আসিন, যেই পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। 2 নম্বর হলো এ ঢাকাবাসী, তেজগাঁয়ের এলাকার মানুষ, নাখালপাড়াবাসী রে, পিওর দুধ তো তালাশ করেও পাও না। যে দুধগুলো ঢাকার মধ্যে ঢুকে, দেখা যায় বুড়িগঙ্গা নদী যতক্ষণ অতিক্রম করতে থাকে ততক্ষণ নদী থেকে বরকত মিলাইতে থাকে।
কথা কয় না? আগে আমরা শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন কিন্তু উল্টা হয়ে গেছে, পানির মধ্যে দুধ মিলায়। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া কয় না না, ভেজাল দুধ নয় রে, আমি আল্লাহ ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধের ব্যবস্থা করব যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, এ যুবক যারা নেশায় আমার বাবা নিয়ে লিপ্ত আছো, যুবক নেশা ছেড়ে দাও রে, আমি আল্লাহ তোর জন্য 1 বোতল 2 বোতল নাই, জান্নাতের মধ্যে একটি শরাবের নহর তোর জন্য বরাদ্দ করে দেব। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, যে শরাব পান করবে আর তোর মজা লাগবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, যতই দোকানের মধ্যে লেখা থাকো এখানে সুন্দর বনের খাঁটি মধু পাওয়া যায়, কেনার পর দেখা যায় আসলে অরিজিনাল চিনির শিরা পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যতই চাক নিয়ে বালতি নিয়ে ঘোরাফেরা করো, কোন জায়গা থেকে চাক সংগ্রহ করছে, আর আসলে কিন্তু সবটাই চিনির শিরা। আল্লাহ ডাক দেয়া কয়, যতই সাইনবোর্ডে লেখা থাকো সুন্দরবনের খাঁটি মধু তুই পাস নাই, আমি আল্লাহ তোর জন্য 1 কেজি 2 কেজি নয় রে, আমি আল্লাহ তোর জন্য ওই পিওর মধুর একটি নহর আমি আল্লাহ বরাদ্দ করে দেব। সত্য হলো যুবক, জান্নাতি গান ওই যুবক শুনবে, জান্নাতি শরাব ওই যুবক পান করবে যে যুবক দুনিয়ার গান শুনে নাই, যে যুবক দুনিয়ার শরাব পান করে নাই। ওই হুর আর গিলমান ইনটেক বান্ধবী পাবে যারা দুনিয়ার কোনো বান্ধবীর সাথে প্রেম করে নাই। কথা কয় না? আর জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, কোটি কোটি টাকা যারা দুর্নীতি করে। কথা কয় না? মাঝে মধ্যে কিন্তু কিছু সত্য কথা মুখ দিয়া বের হয়ে যায়, অনিচ্ছাকৃত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলাই ফেলাইছে, আমার পিউন যদি এত দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কথা কয় না? তার বাবা যখন দেশ স্বাধীন করেছিলেন, তিনিও বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে তেল পায়, স্বর্ণ পায়, আমি চোরার খনি পেয়েছি। কথা কয় না? চোরারা এত পরিমাণ চোরের সংখ্যা, আমার ভাগের কম্বলটা পর্যন্ত চুরি করে লয়ে গেছে। কথা কয় না? আরেকটা পর্যায়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন, আমি যখন ইন্ডিয়া গেলাম আমাকে জিজ্ঞাসা করা হলো, তারা বেটা কা ক্যা নাম হে, তোমার ছেলের নাম কি? আমি তখন বললাম সজীব আজিজ। তখন এরা মন্তব্য করছিল, ये तो और एक नमरूद का बच्चा है। কথা কয় না? এ ভাই, এটা কি আমরা বলছি না উনি নিজে কয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো হক প্রকাশ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, যেই হোক, যেই দলীয় ক্ষমতায় আসো, আল্লাহর কসম রে, যদি জুলুম করে আল্লাহ তাকে হয়তো সাথ দিবেন, ছেড়ে দিবেন না। খবর রাখেন, হানাদার বাহিনী যারা মুরব্বীরা আছেন, হয়তো আমার অল্প বয়সের ছেলেরা বুঝবে না, এত বড় একটা বিশাল পাক বাহিনী যাদের হাতে অস্ত্রের অভাব ছিল না, লোকবলের অভাব ছিল না, মাত্র 9 মাসের সংগ্রামে আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা?
কত দেশ যুগ 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 ধরে স্বাধীনতার সংগ্রাম করো, এই নিয়ামত তাদের ভাগ্যে জুটে নাই। কেবল 9 মাসের সংগ্রামে আমরা এই নিয়ামত অর্জন করেছি। বিশেষ মেহেরবানি কার ছিল? আর তাদের 4টা অপরাধ ছিল। কয়টা অপরাধ? 1 নাম্বার হলো লুটতরাজ, যেখানে যা পাইছে লুটতরাজ করছে। 2 নাম্বার ছিল জ্বালাও পোড়াও, কথা কয় না, যেখানে গেছে ওখানে জ্বালাও পোড়াও করছে। 3 নাম্বার ছিল পাইকারি ভাবে মানুষ হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? তাদের ক্ষমতা পাকা পোক্ত করার জন্য মানুষ হত্যা করেছিল। কোরআনের ইতিহাস পড়ে দেখুন, ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছিল। কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করবে, খুন করবে, আয়না করে নিয়ে যাবে, পরীক্ষা করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। তার জন্য বলছে, ইতিহাস যেই জাতি ভুলে যায় তাদের কপাল পুড়ে যায়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। মাজলুম যারা হয়, নিপীড়িত নির্যাতিত যারা হয়, এরা বদদোয়া দিতে দেরি হয়, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগতে দেরি হয়। 57 জন সেনা অফিসারের বাচ্চাদের কান্না, স্ত্রীদের কান্না, পরিবারের কান্না তখন আকাশ বাতাসকে ভারী করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের? এরা দেশের সৈনিক, দেশের মেজর জেনারেল, দেশের লেফটেন্যান্ট কর্নেল, এরা দেশের জন্য জান দিবে। তাই এই অপরাধী তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মালিক তোমার কাছে বিচার দিলাম। মালিক তাদেরকে ডাক দেওয়া বলছেন, সবর কর, বিচার একদিন হবে, যেদিন আমি আল্লাহ বিচার করবো সেদিন 45 মিনিট থাকার সুযোগ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক আছে না নাই? আল্লাহর ক্ষমতাকে ভুলে গেলে চলবে না। ইমাম আদেল, ইনসাফ, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবকের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়। ও ভাই, হাদিসের আরেক জায়গায় আরেকটু আগে গিয়ে পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবককে কোন যুবতী প্রেমের প্রস্তাব দিয়েছে, প্রেমের অফার দিয়েছে, যুবক তাকে SMS করে জানিয়ে দিয়েছে, না রে না, তোমার সঙ্গে সম্পর্ক করলে আমার আল্লাহ নারাজ হবে। আল্লাহু আকবার। তোমার সঙ্গে সম্পর্ক করলে আমার জান্নাতি গার্লফ্রেন্ড গুলোকে আমি হারাবো, আমার জান্নাতি সঙ্গীকে আমি হারাবো। তাই আমি ইন্নী আখাফুল্লাহ, আমি আসমানের মালিক আল্লাহকে ভয় করি। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর তাকে জানিয়ে দিন আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ। कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बादपन पड़ता नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। মনে রাখতে হবে তুমি এখানে শ্বশুর বাড়ির জামাই না, এখানে কিছুদিন ইবাদত বন্দেগী করে আল্লাহর হুকুম মানে পয়গম্বরের তরিকা মতো চলে অনন্ত সীমকালের পর হয়ে তুমি কবরের মধ্যে ঘুমাবে। তোমার তখন সুখ শান্তি আর সুখ শান্তি তোমার কাছে কোনোদিন কষ্ট তোমাকে স্পর্শ করবে না। মাত্র কয়েকটা দিন আল্লাহর হুকুমের ভিতরে চলো, বিজাতীয় কালচারে তুমি পা দিও না। আর এই 31 নাইট আবিষ্কার করা হয়েছে তোমার চরিত্র নষ্ট করার জন্য, তোমাকে মতকুর বানানোর জন্য, তোমাকে জিনাখোর বানানোর জন্য। কেন তুমি মতকুর হবে? তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো আখিরি পয়গম্বরের উম্মত। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন তোমার বাবা তোমার উপার্জিত টাকা পয়সা অপচয় করবে? একটার পর একটা তুমি বোমাবাজি করবে, একটার পর একটা তুমি আতঙ্কবাজি করবে, তাতে কি লাভ? আর অপচয় যারা করে কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন এরা হলো শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? না,
এটা তো তোমার কাজ না, এটা তো বিজাতীয় কাজ। এরা দুনিয়াতে আমোদ ফুর্তি করবে। আল্লাহ কয় আরে ইমানদার মুসলমান, যদি তোমাদের জন্য আমি জান্নাত না রাখতাম, তোমাদের জন্য যদি আমি অনন্ত অসীমকালের সুখ শান্তি না রাখতাম, আর তোমরা যদি ধোঁকা না খাইতে, তাইলে কাফের মুশরিক বেঈমান যারা, তাদের বাড়িঘর, তাদের থাকার খাট, তাদের টেবিল, তাদের সোফা সবগুলোকে আমি আল্লাহ স্বর্ণে পরিণত করে দেব। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো নাচবা, মদ খাইবা, গান শুনবা, গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে যাইবা, এটা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোথায়? এটা জান্নাতে। তোমরা কবরে যাওয়ার সাথে সাথে ড্যান্স দেওয়া শুরু করবা, মদ খাওয়া শুরু করবা, গান গাইতে শুরু করবা, কারণ দুনিয়াতে এগুলো বর্জন করছো। আর এরা দুনিয়াতে আচ্ছা তাহলে 31 মার্চ পালন করছে, এরা দুনিয়াতে ভ্যালেন্টাইন ডে পালন করছে। কবরে যাওয়ার সাথে সাথে শক্তিশালী ফেরেশতা দিয়া লোহার তরমুজ দিয়ে আমি বলবো যে আচ্ছা তাহলে পিটা। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের পরকালে কোনো সুখ শান্তি নাই, এদের শুধু পিটানো। পিটাইতে পিটাইতে ফেরেশতারা মেরুদণ্ড ভেঙ্গে চুরমার করে ফেলবে। নাচার জন্য তো মেরুদণ্ড ঠিক থাকা লাগে, তো মেরুদণ্ডই নাই, ভেঙ্গা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কেন তাদের সাথে মাতোয়ারা হয়, তাদের সাথে তাল দিলে? তুমি কেন রাত 12টা 5 মিনিটের মধ্যে নববর্ষকে বরণ করার জন্য তাদের মতো কালচারে নিমজ্জিত হয়ে তুমি কেন অনিসলামিক কার্যকলাপ, বিজাতীয় কালচারে নিমজ্জিত হয় তুমি কেন তাদের সাথে যাবে? তোমাকে তো মনে করতে হবে তোমার জন্য আল্লাহ পরকাল রেখেছেন, তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি, মোবারকবাদ জানাই আমার এই এলাকার যুবকদেরকে। যে পরিমাণ যুবক আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমি আশা করি আমার এই যুবকরা কোনদিনই বিজাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিজাতিদেরকে চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের কালচার আমাদের কালচার নয়, আমাদের কালচার হলো জান্নাতি কালচার, আমাদের কালচার হলো পরকালের কালচার। কথা বলেন ঠিক কিনা? আমাদের কালচার হলো নবীওয়ালা কালচার। কথা বলেন ঠিক না বেটি? আমরা তোমাদের কালচারে মাতোয়ারা হব না, কারণ আমাদের পরকাল আছে, আমাদের আসল টার্গেট আছে। আমরা তোমাদের কালচারকে বিসর্জন করে, তোমাদের কালচারকে আমরা বর্জন করে আমরা কোরআনী কালচারের মধ্যে ছাতুক পাখির মতো, মৌমাছির মতো বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই হাদিসের উপর আমল করব। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছ থেকে 2024 সন বিদায় নিয়ে গেল। চলো রাত 12টা 5 মিনিট 12টা বাজার পর আমরা একটা বছরের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা 2025 সনের কি করব? আল্লাহর কথা মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, জান্নাতের কাজ করব। এই জন্য আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা ব্যক্ত করব, না তোমাদের মতো অপচয় করে, তোমাদের মতো মানুষকে কষ্ট দিয়ে, আতশবাজি করে, রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে, ইসলামের আইন ভঙ্গ করে আমরা এই জাতীয় কোনো নোংরা কালচারে লিপ্ত হব না। আমরা কোরআনী কালচারে লিপ্ত হওয়ার জন্য প্রয়োজন হলে, তোমার যদি বিশ্বাস না হয় আসো এই নাখালপাড়াবাসী এবং আব্দুল মজিদ হামিজা মাদ্রাসার মাহফিলে চতুর্দিকে আমার যুবকরা, মুরব্বীরা, মধ্যবয়সীরা, পর্দার আড়ালের মা বোনরা বসে বসে কোরআনের আওয়াজ শুনতেছে। আর রেডিও হচ্ছে যে 12টা বাজার সাথে সাথে আমরা মহান মালিকের কাছে হাত তুলে তাওবা করব। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে কান্নাকাটি করব যে আল্লাহ 2024 তো চলে গেছে, মাপ চাই, আমার জীবনের একটি মূল্যবান বছর বিদায় নিয়ে গেল, মাইনাস হয়ে গেল, জানি না আর কয় বছর বাঁচবো। তুমি তো জানো তোমার কাছে আমার হায়াত আর মওত। আল্লাহ আগামী 2025 সন যেন আমি সুন্দরভাবে কাটাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, এই জন্য আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাই আপনাদেরকে, যারা আজকে অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কোরআনের আকর্ষণ আর কোরআনের চুম্বকে আপনারা আকর্ষিত হয়ে এখানে বসে আছেন। আর আপনাদের এই বসা এলাকাবাসীকে উৎসাহ জুগিয়েছে, আপনাদের এই বসা মাদ্রাসাওয়ালাদেরকে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে সাহস জুগিয়েছে যে না, এই এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আমার এই এলাকাবাসী যারা আছে, বিশেষ করে আমার যুবকরা, আপনাদেরকে একটা অগ্রিম কথা বলা যায়। আমি কোনো বুজুর্গ না, বুজুর্গ হলো লিয়াকত আলী সাহেব, তবে কোরআন সুন্নাহর আলোকে একটা কথা বলে যায়। আল্লাহর হাবিব বলে গেছেন গজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। কথা কয় না? ধরে বলেন, নবীর কথা বোধ সত্য না হতে পারে,
জোরে বলেন। আমার দেশে বর্তমান যুবকদের যে অ্যাটিটিউড, যুবকদের যে ভূমিকা, এই যুবকদের ভূমিকাই সব কিছু পরিবর্তন হতে পারে আগস্টের 5 তারিখ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যেখানেই আমরা বড় বড় ইসলামী মহাসম্মেলন করতে যাই, দেখা যায় বিশাল সম্মেলন এই আয়োজন করেছে আমার দেশের যুবকরা। একটা সময় যুবকরা কিন্তু কলের গান, বিভিন্ন রকমের গানের আসর, মদের আসর, জুয়ার আসর, এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। এখন যেখানেই যাবে যুবকরা একত্রিত হয়ে বিশাল ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআনের আয়োজন করে। এটা দেশের জন্য শুভ লক্ষণ, সুবার্তা বয়ে নিয়ে আসতেছে যে একটা সময় আসবে যুবকদের আন্দোলনে পার্লামেন্টের মধ্যে কোরআনের আইন চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দেশের মধ্যে এমন আইন হবে পার্লামেন্ট থেকে, নামাজের সময় যদি কোনো মার্কেট খোলা থাকে, নামাজের সময় যদি কোনো অফিস আদালত খোলা থাকে, রাষ্ট্রীয় আইনে, দেশের আইনে তাদেরকে পানিশমেন্ট করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন এই আইন হয়ে যাবে যে নামাজের টাইমে কোনো মুসলমান দোকান খোলা রাখতে পারবে না, মার্কেট খোলা রাখতে পারবে না, নামাজের টাইমে কোনো অফিস আদালত খোলা রাখতে পারবে না, সেদিন থেকে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চুরি ডাকাতি থাকবে না, বাংলাদেশের মধ্যে কোনো ইফতিজিং থাকবে না, কোনো জেনা ব্যভিচার থাকবে না, বাংলাদেশের আকাশে বাতাসে জান্নাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা নিয়ামত। সেই নিয়ামত কেমন নিয়ামত? যেখানে মাদ্রাসা থাকে, যে এলাকায় মাদ্রাসা থাকে, ওই এলাকায় আল্লাহ আযাব গজব দেয় না। কথা বলেন ঠিক কিনা? না হয় যে পরিমাণ গুনাহ আমরা করি, মাদ্রাসাগুলো যদি না থাকতো বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। তাহলে এর প্রতি আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন। যোগ্য শিক্ষক মন্ডলীর দ্বারা অত্যন্ত সুন্দরভাবে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। চেষ্টা করবেন প্রথমত আপনার একটা সন্তান দেওয়ার জন্য, কারণ আল্লাহর মাহফিলে আল্লাহ নিজে আপনার মাথায় নূরের মুকুট পরাই দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্যে আর এই সন্তান আপনার জন্য দুনিয়া তো অ্যাসেট হবে, পরকালও অ্যাসেট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয়ত যাদের সন্তান নাই, ব্লাড কানেকশনে যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাও যদি না হয়, এখানে যারা লেখাপড়া করে মাদ্রাসার হুজুরদের সঙ্গে যোগাযোগ করে তাদের খরচ, তাদের ভরণ পোষণ, তাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। কাটায় কাটায় 12টা হয়ে গেছে, এরা আতশবাজি করবে আর আমরা আল্লাহর কাছে মাফ চাই। কথা বলেন ঠিক কিনা? আর আমারই সন্তান যারা এগুলো করতেছে, আমাদের বাইরের কেউ নয়, হয়তো আপনার সন্তান, আমার সন্তান, হয়তো আপনার যুবক ছেলে, আমার যুবতী মেয়ে, আমার আপনারও দায়িত্ব আছে তারা যেন এইগুলো বিজাতীয় কালচারে লিপ্ত না হয়, তাদেরকে বারণ করা। কথা বলেন ঠিক কিনা? আমরা নেক্সট ডে থেকে আমার সন্তানকে বিজাতীয় কালচার উদযাপন করার জন্য আমরা দেব না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আর বিজাতীয় কালচারে আমার সন্তানদেরকে আমরা নিমজ্জিত হতে দিব না। আমরা মুসলমান, আমাদের আসল টার্গেট হলো জান্নাত। আল্লাহ তুমি কবুল করে না, আমিন বলেন। চলুন আমরা মুনাজাতে চলে যাই। 12টা বেজে গেছে। আমরা মুনাজাত করব এই মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, যারা মূর্তিগান কবরে শুয়ে আছেন তাদের জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশের যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা এদেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে সুন্দর একটি শান্তিময় বাংলাদেশ আমাদেরকে উপহার দেন। বলেন আমিন। যারা এই নতুন স্বাধীনতার জন্য শাহাদত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য, যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে এবং এই এলাকার যে মুরব্বীরা শুয়ে আছেন, বর্তমানে যারা বেঁচে আছেন, সকলের জন্য, মা বোনদের জন্য আমরা মহান রবের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস